বৃদ্ধা মহিলার ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতের অভিযোগের তীর কমলাসাগর ওবিসি মোর্চার মন্ডল সভাপতির বিরুদ্ধে। পাল্টা মহিলাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি এজেন্ট তথা বিজেপি নেতার। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। 5 বছরের মোট 5টি ইনস্টলমেন্ট জমা না করার অভিযোগ এক ইন্স্যুরেন্স এজেন্ট তথা শাসক দলীয় নেতার বিরুদ্ধে। অভিযোগ করলেন ছায়া রানী দত্ত নামে এক বৃদ্ধা মহিলা। ঘটনা কমলাসাগর বিধানসভার চাম্পামুড়ার 30 গ্রুপ এলাকায়। অভিযোগের তীর এলাকার রতনশীল নামে এক ইন্স্যুরেন্স এজেন্টের বিরুদ্ধে। জানা গিয়েছে এই ইন্স্যুরেন্স এজেন্ট রতনশীল নাকি আবার বিজেপির ওবিসি মোর্চার কমলাসাগরের মন্ডল সভাপতি। শুনুন সেই অভিযোগকারিণী মহিলার বক্তব্য। ঘটনাটা হলো আমি 2017 মনে হয় বইটা করেছি, আমার ডেটটা ঠিক খেয়াল নেই। ওই সময় থেকে আমি টাকা দিয়ে যাচ্ছি, কিন্তু আজকে অফিসলি উনের কাছে যাই, প্রতিনিয়ত যাওয়ার পরেও উনি আমাকে ইন্স্যুরেন্সের টাকা হাসিল করে দেন। কে নাম কি ওনার? বাড়ি কোথায়? চাম্পামুড়া 30 গ্রুপ। আচ্ছা, মানে আপনার কত বছরের টাকা দিয়েছিলেন, কত বছর জমা হয়নি? 5 বছরে দিয়েছি, 5 বছরের দেয়নি। মানে 7 বছর জমা হয়েছে, মানে 7টা ইনস্টলমেন্ট জমা হয়েছে। আর 5 বছরের দেয়নি। 5টা ইনস্টলমেন্ট আপনি টাকা দিয়েছেন, জমা হয়নি। আপনি কি গিয়েছিলেন অফিসে? হ্যাঁ, অফিসে গিয়েছি। অফিসলি বলছে যে এত টাকা জমা হয়েছে, ওটা আমাদের কাজ নেই, রতনকে জিজ্ঞাসা করে। এটা কি রিলায়েন্স কোম্পানির ইন্স্যুরেন্স? কোম্পানি থেকে। আচ্ছা, এখন আমি আসছি কোম্পানি থেকে। আচ্ছা, মানে 5টা ইনস্টলমেন্ট জমা হয়নি। ওনার সঙ্গে কি আপনি কথা বলেছিলেন? আমি আদালতে যাব, আমি বিচার চাবো। আচ্ছা, আমি কি অপরাধ করেছি, বই করেছি? আচ্ছা, কি অপরাধে আমার টাকা পাইনি? তো আপনি কি রতনশীলকে জিজ্ঞেস করেছিলেন কেন জমা দেয়নি? রতনশীলকে জিজ্ঞাসা আমার করার প্রয়োজন মনে করি না। এখন অফিস যে তো আমার এক সার্টিফিকেট দিয়েছে, রতনলালকে অফিস সার্টিফিকেট দিয়েছে, টাকা যতটুকু জমা পড়েছে ততটুকু সার্টিফিকেট, আর বাকি টাকা কোথায় গেল আমার প্রশ্ন। তো এখন আপনি কি করবেন? এখন আমি এটা পঞ্চায়েতে যাব, পঞ্চায়েতে দেব 1 কপি, আদালতে দেব 1 কপি। আমি টাকা পাইতে হবে। আমি রেগার শ্রমিক। আপনার নাম? ছায়া রানী দত্ত। আপনার বাড়ি? 30 গ্রুপ। 30 গ্রুপ, চাম্পামুড়া 30 গ্রুপ। আচ্ছা। এই অভিযোগের পর টেলিফোনে ইন্স্যুরেন্স এজেন্ট তথা কমলাসাগরের শাসক দলীয় নেতা রতনশীল দাবি করেন অভিযোগকারিণী মহিলা নাকি মানসিক ভারসাম্যহীন। শুনুন সেই প্রতিক্রিয়া। নমস্কার। নমস্কার। আপনি কি রতনশীল? হ্যাঁ। আপনি কি রিলায়েন্সের এজেন্ট নাকি? হ্যাঁ। আচ্ছা, আমি নিউজ চ্যানেল থেকে বলছিলাম। হ্যাঁ, একটু কথা বলেন আমার সাথে। বলুন। আচ্ছা, আপনার একজন এজেন্ট ছিল, ওনার নাম কি? ছায়া রানী দত্ত নামে একজন আপনার বিরুদ্ধে অভিযোগ করলো যে আপনি ওনার 5 বছরের প্রতি 5টা ইনস্টলমেন্ট জমা করেননি রিলায়েন্সে। 5টা 5 বছরের ইনস্টলমেন্ট আপনি জমা করেননি, কিন্তু আপনাকে টাকা দিয়েছিলেন উনি, ছায়া রানী দত্ত। হ্যাঁ, দিচ্ছে না। তো না দিয়ে আপনার বিরুদ্ধে এই বয়স্ক মহিলা কেন অভিযোগ করছেন যে আপনাকে টাকা দিয়েছে, আপনি জমা করেননি? উনি অফিসও গিয়েছিলেন, উনি মেন্টালি একটু ডিস্টার্ব আছে। আচ্ছা, তো তার টাকা দেয়নি আপনার, তো আপনি ওনার সঙ্গে কথা বলেছেন কি, বা আপনার সঙ্গে যোগাযোগ করেছিল কি? হ্যাঁ, আজও কথা বলেছে। হ্যাঁ, কি মেন্টালি ডিস্টার্ব, মানে ওনার কাছ থেকে তো আপনি পলিসি করেছিলেন? হ্যাঁ। তো আপনি কত বছরের টাকা পেয়েছিলেন ওনার কাছ থেকে? 3 বছরের। এর মধ্যে ওই লাস্ট ইনস্টলমেন্টটা তাহলে দিছিল না, কি না দিয়ে সেটা যে মানি ব্যাগটা আসলো, মানি ব্যাগটা তাহলে রিটার্ন করে দিতে কইছে, আর চালাইতো না। হ্যাঁ, একটা মানি ব্যাগ আসলো, এরপরে তো পলিসি টাকা চালাইছে না। তাহলে আপনার বিরুদ্ধে যে এই অভিযোগটা, আপনি কি বলবেন? আমি তো আজকে যাওয়ার কথা আসলো, ওই আমার পাশের বাড়িতে একটা কেস আসলো, ওইটার ভিতরে আমি দেখলাম একটু কোর্টে আর কি। না, আপনি যদি জানতেন যে উনি মেন্টালি ডিস্টার্ব, তাহলে ওনার কাছ থেকে আপনি পলিসি কেন করলেন?
পলিসি তো করছি এটা অনেক আগে, পলিসি ম্যাচুরিটি হয়ে গেছে মনে হয়। তো উনি বলছেন যে আপনি 7 বছরের টাকা জমা করেছেন, আর 5 বছরের আপনি 7 বছরের ওনার টাকা জমা করেছেন, 5 বছরের জমা করেননি। 7 বছর টাকা দিচ্ছে না তো। আচ্ছা, কত বছরের দিয়েছিলে? কত বছর দিয়েছিল? এটা আমি পলিসিটা দেখলে কইতে পারো। আমি তো যা পলিসি জমা দিচ্ছি আমি অলরেডি তাহলে মালের রিসিটাই না দিচ্ছি। লাস্টের পলিসিটা যখন জমা দিব তখন আমি তাইনের সঙ্গে নিয়ে গেছি রিলায়েন্সের অফিসে। আচ্ছা, যাওয়ার পরে তাইনে টাকাটা দেখতেছি না, এরপরে কইতেছে যে 2টা কিস্তি জমা গেছে তাইনে। তখন কইছে মানি ব্যাগ দিয়ে দিলে আপনার যদি মানি ব্যাগটা রিটার্ন না নেন। তবে ইন্স্যুরেন্স এজেন্ট রতনশীল বৃদ্ধা মহিলাকে মানসিক ভারসাম্যহীন দাবি করলেন। তাহলে প্রশ্ন হলো, তিনি কি আগে জানতেন না মহিলা মানসিক ভারসাম্যহীন? যদি জানতেন তাহলে পলিসি কেন করালেন? কিন্তু মহিলার যে 7 বছর ইনস্টলমেন্ট জমা পড়েছিল তার রিসিভ কপি তিনি জমা করেছেন সংবাদ মাধ্যমের নিকট। ওনার দাবি, পরবর্তী 5 বছরের টাকা ইন্স্যুরেন্স কোম্পানিতে জমা করেননি ইন্স্যুরেন্স এজেন্ট তথা শাসক দলীয় নেতা রতনশীল। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি, ত্রিপুরা। আপনার বাড়ি হোক কিংবা অফিস, যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে, তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানায় কাশীপুরে সুষমা স্টোরসে। সানহার্ট এবং শ্রীজি টাইলস অ্যান্ড স্যানিটারি আইটেমস এর অথরাইজড স্টকিস্ট, হোলসেলার ও রিটেলার। সুষমা স্টোরস মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন। নতুন ট্রেন্ড, নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুষমা স্টোরসে। আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন? আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলে দেখতে পাবেন রুমের 360 ডিগ্রি ভার্চুয়াল ভিউ। অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে। তো আর দেরি কেন? আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোরসে, কাশীপুর শুভম সলিটারের পাশে, আগরতলা। ফোন 03812910 এবং 9366941328। সুষমা স্টোরস, ঘরের সৌন্দর্যের সেরা ভরসা। আমাদের বিশালগড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার। এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ। যেখানে থাকছে 2D, 3D, 4D আলট্রাসোনোগ্রাফি, এলাস্টোগ্রাফি, DR, এক্স-রে, লিভার স্ক্যান, সাথেই রয়েছে 2D ইকোকার্ডিওগ্রাফি, কম্পিউটারাইজড ECG, OPG এন্ড PFT এর মতো সার্ভিসেস। এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার, যেটা লোকেটেড বিশালগড় হসপিটালের ঠিক অপোজিটে। তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে, দ্যাট ইজ কল্ড সাবিত্রী মেডিকেল হল। সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস, এই 3টা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ। নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে। দাদা, একটা বিস্কিটের প্যাকেট দিন তো। দাদা 500 ml জল দিন তো। What's wrong with you? আমরা জানি রোজ 3 থেকে 4 লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয়। হ্যাঁ, তাই তো করছি। তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা? এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল, বাস ও বাজারে ছাড়ছে। তবে কোনটা সঠিক কি করে বুঝবো? শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে। ইউভি ট্রিটেড, ওজোনাইজড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। দাদা, আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার, ড্রিঙ্ক দ্য ডিফারেন্স।